তোমরা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ডের মধ্যে আছো বা যে কোনো বোর্ড হতে পারে, তোমাদের সবার বোর্ডের মধ্যে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে, সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য। তোমরা যে 2024 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো সেটার মার্কশিট তোমরা এখন নিতে পারবে। তো সেই বিষয়ে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। এখানে বলেছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিম্নে বর্ণিত তারিখ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষার শাখা থেকে বিতরণ করা হবে। তোমরা এটা শাখা থেকে সংগ্রহ করতে পারবে এবং এটা বিতরণের সময়ও বলে দেওয়া আছে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। এটা তোমরা কোন কোন জেলাসমূহ থেকে এটা নিতে পারবে সেটাও নিচে উল্লেখ করা আছে। তোমরা এটা 9, 10, 11 এই 3 দিনের ভিতরে তোমরা এটা সংগ্রহ করতে পারবে। তো এখানে জেলাগুলো দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে, কোন দিন কোন জেলায় দেওয়া হবে সবকিছু এখানে দেওয়া আছে। তো নিচে বলছে যে প্রতিষ্ঠান প্রদান নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষকের শিক্ষক ব্যতীত অফিস সহকারী অথবা অন্য কাউকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদান করা হবে না। মাধ্যমে উল্লেখিত তারিখে অফিস চলাকালীন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে তার প্রতিষ্ঠানের একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতে শিক্ষক ব্যতীত অন্য কাউকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট নেওয়ার জন্য ক্ষমতা প্রদান করা যাবে না। এখানে বলছে যে অনেক সময় দেখা যায় যে একজন স্টুডেন্ট গেল তো তার ফ্রেন্ডেরটা নিয়ে আসতে চাইলো, এরকম হবে না। যার যারটা সেখানে গিয়ে উপস্থিত হয়ে তারপর নিজ হাতে সেটা সংগ্রহ করতে হবে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি স্বাক্ষর থাকতে হবে। এখানে স্বাক্ষর থাকতে হবে। তারপরে একাডেমিক ট্রান্সক্রিপ্ট গ্রহণের পর তাতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে 7 দিনের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে সংশোধন করে নিতে হবে। তো এটা এখানে সাইন করা আছে প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, পরীক্ষা নিয়ন্ত্রক। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি এই মার্কশিট তুলতে যাও তাহলে কিন্তু একটা দরখাস্ত লিখতে হবে। দরখাস্ত লিখে তারপর তোমরা এটা সংগ্রহ করতে পারবে। নিয়মটা জানাই দিলাম আর কি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।